মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাই, আমি না দেখলে শান্ত হব না। মুসা যখন নির্ধারিত সময় উপস্থিত হলো আল্লাহকে দেখবার জন্যে, তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে আপনি দর্শন দিন, আপনাকে আমি দেখাই লাগবে, আমি আপনাকে দেখতে চাই। কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে আমি এতক্ষণ কথা বললাম দেখতে চাই, এখনো দেখি নাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় পয়গম্বর ছিলেন। এই পয়গম্বরের নাম হলো পয়গম্বর মুসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর ছিলেন। তার অগাধ রূহানি শক্তি ছিল, কিন্তু তো দুনিয়াতে আল্লাহকে দেখতে পান নাই। তার দেখতে চাওয়ার একটা ঘটনা আল্লাহর কাছে, আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কেমনে বললেন শুনেন। মুসা আল্লাহকে বললেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাই, আমি না দেখলে শান্ত হব না। মুসা যখন নির্ধারিত সময় উপস্থিত হলো আল্লাহকে দেখবার জন্যে, তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে আপনি দর্শন দিন, আপনাকে আমি দেখাই লাগবে, আমি আপনাকে দেখতে চাই। কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে আমি এতক্ষণ কথা বললাম দেখতে চাই, এখনো দেখি নাই। আল্লাহ বললেন, তুমি কখনো দুনিয়ার জমিনে আমাকে দেখতে পাবে না। মুসা বলছেন, আল্লাহ এটা কি হয় নাকি? আপনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলেছেন, আড়াল থেকে আপনাকে দেখব না, হয় না, আপনাকে দেখা লাগবে। আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা বারবার আল্লাহকে বললেন। আল্লাহ বললেন, মুসা তাহলে কাজ করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে তাকাও, তাকায় দেখো পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি পাহাড় স্থির থাকে না তাহলে কেমনে দেখবে, একটু দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকালেন। ওই পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, পাওয়ার পড়েছে, লোড পড়েছে, আলো পড়েছে। আল্লাহর নূরের তাজাল্লি যখন পাহাড়ে পড়েছে, বিশাল বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা পাহাড় টুকরা টুকরা হয়ে তুলার মতো হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, সজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, আল্লাহকে বললেন, ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা, হে আমার প্রতিপালক আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি। আপনাকে দেখবার কথা বলে পৃথিবীতে কখনো আপনাকে দেখা যাবে না। আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে বিশ্বাস করলাম, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। রব আপনি আমাকে পয়গম্বর বানিয়েছেন, আমি বিশ্বাস করলাম, আমাকে আপনি কষ্ট দিবেন না, ঈমান হারা করবেন না। আল্লাহ তাআলা বলেন, মুসা রে দুনিয়ার কোন চোখ দিয়ে পৃথিবীতে আমাকে দেখা যাবে না। আমার প্রতি যদি অগাধ বিশ্বাস রাখতে পারো
জান্নাতের ভিতরে মন ভরে আমাকে দেখতে পাইবা, কোন সুবহানাল্লাহ। এর জন্য দুনিয়া চাইলে আল্লাহকে দেখা যায়, বলেন দেখা যায়, দেখা যায়। এক কথা বিশ্বাস হয়েছে আল্লাহ, একটু বলেন না আমারে, বিশ্বাস হয়েছে তো? আল্লাহরে দুনিয়া দেখা যাবে, দেখা যাবে। একটু কথা এখানে, স্বপ্নে তো অনেকে দেখেন নাকি, যা মন চায় স্বপ্নে তো আপনি কালকে দেখতে পারেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট, ঘুম থেকে উঠে দেখবেন লঙ্গিও ঠিক জায়গায় নাই, তো আপনি প্রেসিডেন্ট হয়ে লাভ কি? স্বপ্নে তো বহুত কিছু বহুত দেখে ফেলায়, স্বপ্ন তো আর নিজের হাতে নাই। আপনি ঘুমে আন্নাও কামিসলিল মাউত, যে ঘুমিয়ে গিয়েছে সে মরে গিয়েছে। এর জন্য ঘুম থেকে ওঠার দোয়া কি? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমি রাত্রে মরে গিয়েছিলাম, সকালে তুমি জিন্দা করেছো, সুবহানাল্লাহ। ঘুম তো কামিসলিল মউত, যে ঘুমে বহুত কিছু দেখা যায়, বাস্তবে কিছুই নেই। ঠিক আছে নি কথা আমার? বহুতে দেখছি ঘুমে গাড়ি চালাইতে চালাইতে মাথা টাথা ফাটায় ফেলিস। এখানে একটা ঘটনা আছে, এটা কোরআনের হাদিসের নেই, জন্য বলতেছি না, আমি বলছি এখানে যে এক বেচারা স্বপ্নে দেখতো, যে বারবার স্বপ্নে দেখতো যে শয়তান কে তাকে ঘুমের ভিতরে টাকা পয়সা দেয়, বস্তা দেয়, তো মাঝে মাঝে দিত। তো একদিন বলছে যে তোমাকে আমি 2 বস্তা স্বর্ণ দিব, তুমি বাথরুমে প্রস্রাব করে আসো। ঘুমে কি আর বাথরুম খুঁজে পাওয়া যায়? কই প্রস্রাব কই করে? বিছানাই করে। এইভাবে লম্বা এক ঘটনা, আমি হয়তো বলছি, শেষ পর্যন্ত শয়তান বিছানায় প্রস্রাব করাইয়া ছাড়ছে। তো ঘুমে তো বহুত কিছুই দেখা যায় বাস্তবে, এজন্যে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা আছে, স্বপ্নের আছে না নাই? স্বপ্নের পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা যিনি করেছেন তার নাম ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম তাহবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। ওখানে আপনি সকল স্বপ্নের ব্যাখ্যা পাবেন। ছোট ছোট মাছ দেখলে কি হয়, স্বপ্নে বড় মাছ দেখলে কি হয়, স্বপ্নে সামনে দাঁত পড়ে গেছে দেখলে কি হয়, স্বপ্নে দাঁত নড়তেছে দেখলে কি হয়, সাপ কামড়াচ্ছে দেখলে কি হয়, এগুলা দেখা যায় না মাঝে মাঝে? দেখা যায়। এগুলোর ব্যাখ্যা কিন্তু আছে। যাক, আমি সেদিকে যাব না। ইসলামিক ওয়াজ বাংলা।